মুর্শিদাবাদের দমকল ব্লকের রায়পুর অঞ্চলের একাধিক পরিবার আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়েছে। ঘটনায় দিশাহারা হয়ে পড়েছে অসহায় গরিব দুস্থ পরিবারের সদস্যরা। দিন আনা দিন খাওয়া সেই পরিবার, তাদের এমন মাথা গোঁজার ঠাঁই কিভাবে হবে সেই চিন্তায় পড়েছেন অনেকেই। বাংলার আবাস যোজনার ঘরের দিকে তাকিয়ে আছেন এলাকার বেশ কয়েকটি পরিবার। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। নাম ছিল কেটে গেছে, এই যে সার্ভো করে গেল, তাহলে সার্ভোর গাফিলতিতেই ঘরগুলা কেটে গেছে। তাছাড়া এর তো কিচ্ছু নাই, এই ঘরেই বাস করে। এই পানি পড়ে, ওই যে পলিথিন কিনলে এসে দেয়, ওই পানিতে ভিজে গোটা গ্রামের লোকই জানে। শুধু না, যেগুলো পাওয়ার যোগ্য সেগুলো পাচ্ছে না কেন? অযোগ্যরাই পাচ্ছে ঘর, তাই তো পাচ্ছে। আমরা ইয়ার খবরে দেখছি তো, যাদের দোতলা বাড়ি আছে তাদের ঘর আছে। আপনার নাম? মুজাক্কার মণ্ডল। হ্যাঁ, প্রতিবেশী। হ্যাঁ, প্রতিবেশী। প্রথম লিস্টে নাম ছিল, সার্ভে হয়েছে, পরে জানতে পারলাম যে আমার লিস্ট থেকে বাদ গেছে। কি নাম? আব্দুল সালাম মণ্ডল। কি নাম বাদ গিয়েছে? হ্যাঁ, আমার নামটা লিস্টে থেকেই নাম পাচ্ছে, ফাইনাল লিস্টে পাচ্ছি না। কেন পারলেন না? সার্ভের কোনো গণ্ডগোল ছিল কি, এখন সার্ভের দুর্বলতা কী জন্য করলো না তা জানি না আমি। আপনি কি পাওয়ার যোগ্য? আমি অবশ্যই পাওয়ার যোগ্য। গ্রামকে জানেন, গ্রামকে জানলে গ্রামের লোকে প্রতিটা লোকেই বলবে যে হ্যাঁ পাওয়ার যোগ্য। হ্যাঁ, অযোগ্যরাই পাচ্ছে, যাদের দোতলা বাড়ি একতলা বাড়ি তারাই পাচ্ছে, কিন্তু যোগ্যরাই যারা প্রাপ্য, ন্যায্য প্রাপ্য তারাই পাচ্ছে না, অযোগ্যরাই পাচ্ছে। অযোগ্যরাই পাচ্ছে। কি মনে হচ্ছে কি তাহলে কি সার্ভে করতে এসেছিল তাদেরই কি গাফিলতি? অবশ্যই তাদের গাফিলতি আছে, বিশাল গাফিলতি আছে তাদের। কি চাইছেন এখন? কি চাইছি, আমি একজন গরিব লোক, যাতে ঘরটা পাই, আমি কিছু করতে পারি ঘরটা, এইটাই আমি চাইছি। আমার নাম আব্দুল সালাম মণ্ডল।